জিকিরত অস্তিত্ব অমর আমরা যে অপেক্ষা যেমন অস্তিত্ব হীনতা যেটা বলতেছি এটা আমি বলতে অনেক নয় এটা আসলে অস্তিত্ব আইলে হয় বলিদের এরা স্বার্থ হবে না না তাহলে তো বলি তো বলে যাবে এই যে অমর এই যে বিচার আসার শরীরের বিচার আছে জ্ঞানগত অস্তিত্ব স্থিতিগত অস্তিত্ব এক জায়গায় হইলে পরে একটা অস্তিত্বহীনতা হয় এই অস্তিত্বহীনতা যেটা হইল এইটা ভাই হইলে পরে একটা অস্তিত্ব হইল এটা সেই অস্তিত্বটার বিচার হইল আর বডির মধ্যে যে অস্তিত্বহীনতা হইল দেখো আল্লাহ রসুল স্মৃতিগত বা জ্ঞানগত অস্তিত্ব যাই বলেন উনি পৃথিবীর সব জায়গায় যাওয়ার শক্তি আছে কেন্দ্রেরও রাধা মদিনারও রাধা কেরা কি করতেছে ওই কি হইতেছে এই খবর আছে না আমি বলছি না তুমি যদি না হতো সামনে আন্দোলন মধ্যে আইলে তো কেন যদি শরীর করে নবীজি মদিনাতে দিদিভাই জানে নবীজির সাথে সাক্ষাৎ নাই জামাতে দিয়েছে ওয়াজ শুরু হয়ে কেন দিতে দিবা তাই পৃথিবীতে তখন সারা পৃথিবীতে হাতের মূল্য হয়ে যায় আমরা রাখবো অনেক এখন ঝিকিরের সময় ওর মুসিবত যত হোক যদি আনন্দ হয় খানা নিজের ধরে একটু পাই কেমন আমরা যদি নিজের সাথে পাইবে ভাইকে যদি না করবো বলতে আমাদের বলে তো আমরা বলবো নিজের সাথে নিজে ভাই গেলে জীবনটা ধ্বংস না ধ্বংস হয়ে সুন্দর একটা সময় বর্তমানে মহামূল্যবান বর্তমান ধারে কামে লাগা হয় এই জীবন ধারে বিনাশ করুনের একটা জীবনে মহামূল্য আছে বিনাশ করলে নিজে ধ্বংস করা পিস্তাই এখন আমরা জিকির করা যত কিছু করবো জিকিরের মতো মন্দির নাই আমি তো প্রায় বলি চরিত্রটা সুন্দর হইলে পরে সৎ চরিত্র হইলে পরে নীরবে নির্জনে অহরজিকের অতিভাজা করলে 1,40,000 নবী রাসূলের সাথে সরাসরি বাস্তবে দেখা হবে এই ব্যক্তি যা চাইবো আমরা তাই শুনবো এই জিকিরটা আসল নিজের চরিত্রটারে সংশোধন করে আমরা এখন একটু জিকির করি রাত্র শীতের অনেক করে আমরা অনেক সময় করে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা